হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের উপর জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে মাফ না করেন, ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর দয়া না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে হে প্রতিপালক আমরা উভয়ে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক বলছেন ফাতাবা আলাই, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদের তওবাকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, কারণ আল্লাহ পাক অধিক তওবা কবুলকারী, আল্লাহ পাক চিরদয়াময়। এই দোয়া তারা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের তওবা কবুল করে তাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যখন আমাদের দ্বারা কোনো অন্যায় হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে, যে কোনো গুনাহ হোক, সগীরা কবিরা হোক, আমরা যখন তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইব, সবার আগে আদম এবং হাওয়া আমাদের মা এবং বাবা যে দোয়া করেছেন, আমরা সেই দোয়া দিয়ে দোয়া শুরু করব ইনশাআল্লাহ। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, স্মরণ করো ওই সময়ের কথা যখন বাবা ছেলে ইব্রাহিম এবং ইসমাইল মিলে কাবার ঘর নির্মাণ করলো। নির্মাণ করা শেষ হওয়ার পর দুজন মিলে আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, এই যে আমরা আপনার জন্য কাবা ঘর নির্মাণ করেছি, আপনি আমাদের এই নেক কাজকে কবুল করে নেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, অবশ্যই অবশ্যই আপনি সর্বশ্রোতা, আপনি সর্বজ্ঞাতা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল নেক কাজ করে আল্লাহর কাছে কি দোয়া করছেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের রব, এই যে একটা ভালো কাজ করেছি এটা আপনি কবুল করে নেন। তাহলে আমরা যখনই কোনো ভালো কাজ করব, নেক কাজ করব, নেক কাজ করে আল্লাহর কাছে দোয়া করব কিভাবে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সন্তান প্রয়োজন, দোয়া করব কিভাবে? ইব্রাহিমের শিখিয়ে দেওয়া দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি আমাদেরকে তাফসীরি মজলিসে বসা, কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলবার এবং সুন্দর তৌফিক দান করেছেন। সেজন্য আমরা কালিমাতুশ শুকর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আমাদের আলোচনা চলছিল কোরআনুল কারীমের সূরা ফাতিহা 5 নম্বর আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, শুনেছিলাম যে হিদায়াতের উপর অটল থাকার 3টি উপায়। একটি হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরা, আরেকটি হচ্ছে জিকির করা, 3 নম্বর হচ্ছে দোয়া করা। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে দোয়া আমরা কেন করব, এর 19টা কারণ আমরা আলোচনা করেছিলাম। এই 19টা কারণ একটু সংক্ষেপে বলে তারপরে আমরা আজকে তাফসীরে ফিরব ইনশাআল্লাহ। আমরা দোয়া কেন করব, তার 1 নম্বর কারণ হচ্ছে দোয়া করা এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহর আনুগত্য করা এবং তার হুকুম বাস্তবায়ন করার জন্যই আমরা আল্লাহর কাছে দোয়া করব। 2 নম্বর, আমরা দোয়া কেন করব, অহংকার থেকে মুক্ত থাকার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। 3 নম্বর, দোয়া স্বতন্ত্র একটি ইবাদত, এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। 4 নম্বর, দোয়া আল্লাহর কাছে একটি সম্মানের বিষয়, এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। 5 নম্বর, দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় বিষয়। 6 নম্বর, দোয়া কবুলের অপেক্ষায় থাকা শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে থেকে একটি। 7 নম্বর, দোয়া করলে হৃদয়ের প্রশান্তি তৈরি হয়, হৃদয়ের প্রশান্তির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। 8 নম্বর, দোয়া করব আল্লাহর রাগ থেকে, আল্লাহর ক্রোধ থেকে রক্ষা পাওয়ার জন্য। 9 নম্বর, আমরা দোয়া করব আল্লাহর উপর ভরসার প্রমাণ করার জন্য। 10 নম্বর, আমরা আল্লাহর কাছে দোয়া করব আমাদের অন্তরের মনোবল ও শক্তি অর্জনের জন্য। 11 নম্বর, আমরা আল্লাহর কাছে দোয়া করব অক্ষমতা থেকে মুক্তির জন্য। 12 নম্বর, আমরা আল্লাহর কাছে দোয়া করব বিপদ আসার আগেই বিপদ যেন আমাদের উপর না আসে এজন্য। 13 নম্বর, আমরা আল্লাহর কাছে দোয়া করব বিপদ যখন চলে আসবে, বিপদ আসার পর এই বিপদ যেন আল্লাহ নিয়ে যান এই জন্য দোয়া করব। 14 নম্বর, দোয়া আমরা এই জন্য করবো যে দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে চুপিসারে কথা বলা যায়। 15 নম্বর, দোয়া আমরা করব মুসলমানদের পারস্পরিক ভালোবাসা তৈরির জন্য, কারণ দোয়া এটা পারস্পরিক ভালোবাসা তৈরির একটা মাধ্যম। 16 নম্বর, আমরা দোয়া করব কারণ দোয়া করা এটা মুত্তাকিনদের একটি গুণ। 17 নম্বর, আমরা দোয়া করব জিহাদের ময়দানে, সত্যের ময়দানে অটল অবিচল থাকার জন্য। 18 নম্বর, আমরা দোয়া করব কারণ দোয়া ঈমানের একটি আলামত। 19 নম্বর, আমরা দোয়া এই জন্য করব যে দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। তো মোটামুটি এই 19টা কারণ আমরা দোয়া কেন করব আলোচনা করা হয়েছিল। আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব দোয়া সংক্রান্ত, অর্থাৎ কোন নবী কি দোয়া করেছেন আল্লাহর কাছে।
কোন নবী আল্লাহর কাছে কি দোয়া করেছেন। তো এটা আমরা জানলে আমাদের সুবিধা হবে যে কোন অবস্থায় পড়লে আমাদের কি দোয়া করতে হবে। আমাদের আদি পিতাকে, আমাদের বাবাকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পৃথিবীর সর্বপ্রথম মানব এবং তিনি প্রথম নবী এবং রাসূল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলেন। তারপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একা, তার স্ত্রীকে এখনো সৃষ্টি করা হয়নি। তো আল্লাহ পাক দেখলেন তার মধ্যে একাকিত্ব কাজ করছে, শূন্যতা কাজ করছে, ভালো লাগছে না একা একা। এই জন্য আল্লাহ পাক আদম থেকেই তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। দুইজনকে সৃষ্টি করে আল্লাহ পাক বললেন যে তোমরা জান্নাতে যাও। কোথায় যাও? আল্লাহ পাক বললেন তোমরা আমার তৈরি করা জান্নাতে যাও। সূরা আরাফের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইথু শি'তুমা। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। তৈরি করার পর আল্লাহ পাক আদমকে বলছেন ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া দুজন মিলে তোমরা আমার তৈরি করা জান্নাতে বসবাস করো। আল্লাহ বলছেন ফাকুলা মিন হাইথু শি'তুমা, আমার জান্নাত বিশাল বড়, রং বেরঙের ফুল আছে, ফল আছে, বাহারি ফল আছে, তোমরা যত ইচ্ছা ভ্রমণ করো, যত ইচ্ছা আহার করো। কিন্তু আমার একটা কথা আছে, আমার একটা কি আছে? সতর্ক বাণী আছে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, যত ইচ্ছা ঘুরো, যত ইচ্ছা ফল খাও, কোনো সমস্যা নাই, তবে আমার একটা সতর্ক বাণী আছে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, আল্লাহ পাক আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলছেন এই যে দেখো একটা গাছ আছে, এই গাছের কাছেও তোমরা যেও না, এই গাছের ফল ভক্ষণ করা তোমাদের জন্য হারাম। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা এই গাছের ধারে কাছেও যেও না। আল্লাহ পাক কিন্তু এটা বলেন নাই যে এই গাছের ফল খেও না। আল্লাহ বলছেন ধারে কাছেও যেও না। ফল খাওয়া তো দূরের কথা, কারণ ধারে কাছে গেলেই ফল খাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই গাছের নিকটবর্তী তোমরা হয়ো না। যদি হয়ে যাও তাহলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমাদের নাম জালিমদের খাতায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা শুনলেন এবং বললেন ঠিক আছে আমরা যাব না। কিন্তু শয়তান তো একটা আছে না নাই? অল্প কিছুদিন আগেই তো শয়তান একটা তৈরি হয়ে গেছে আদমকে সিজদা না করার কারণে। তো শয়তানের ওয়াদা কি ছিল? যে আমি আপনার উম্মতকে পথভ্রষ্ট করেই যাব। তো শয়তান তার মিশন শুরু করলো। আল্লাহ পাক বলছেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান যখন তারা জান্নাতে গেছে, শয়তান তো জানতে পেরেছে যে আল্লাহ পাক তাদেরকে এই গাছ থেকে নিষেধ করেছেন। তো শয়তানের টার্গেট একটাই, যে কোনো মূল্যেই হোক এই দুজনকে এই গাছের নিকটবর্তী নিয়ে যাব এবং নিষিদ্ধ গাছের ফল তাদেরকে খাওয়াবো। তো শয়তান তার মিশনে কি লেগে গেছে। তো আল্লাহ বলছেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, যে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিতেই লাগলো। লিইউবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান জানে যে আদম এবং হাওয়া এই দুইজন যদি ওই গাছের ফল ভক্ষণ করে তাহলে তাদের শরীর থেকে তাদের কাপড় অটোমেটিকলি পড়ে যাবে, তখন তাদের লজ্জাস্থান দেখা যাবে।
তো শয়তান আসলো, ওয়াকালা, শয়তান এসে বলল, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহিস শাজারা, তোমাদের রব যে তোমাদেরকে এই গাছ থেকে ফল খেতে, এই গাছের নিকটবর্তী যেতে নিষেধ করেছেন তার কারণ কি তোমরা জানো? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহিস শাজারাতি, তোমাদের রব তোমাদেরকে নিষেধ করেছেন কেবলমাত্র এই কারণে, ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, যে তোমাদের রব নিষেধ করেছেন এই জন্যে যদি তোমরা ওই গাছের নিকটবর্তী গিয়ে গাছের ফল ভক্ষণ করো তাহলে হয় তোমরা দুজন ফেরেশতা হয়ে যাবে, না হলে তোমরা চিরঞ্জীব হয়ে যাবে। এই সাউন্ড কমা, যে তোমরা এই গাছের কাছে গেলে তোমরা হয় কি দুজনই ফেরেশতায় পরিণত হয়ে যাবা, আর না হয় তোমরা চিরঞ্জীব হয়ে যাবা, তোমাদের আর কোনো মরণ হবে না। কত সুন্দর করে আদম এবং হাওয়াকে ধোঁকা দিচ্ছে। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, ধোঁকা দেওয়ার জন্য শয়তান কসম খেয়ে বলছে যে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহ এজন্য নিষেধ করেছে যে তোমরা যদি ফল ভক্ষণ করো হয় দুজন ফেরেশতা হয়ে যাইবা, না হলে তোমরা চিরঞ্জীব হয়ে যাইবা। তো তাদের এই যে একজনকে যদি কসম করে বলে আল্লাহর কসম করে আমি অনেক ভালোবাসি, স্বাভাবিক সে বিশ্বাস করবে, কারণ আল্লাহর নামে কসম খাওয়া তো চারটিখানি কথা না, মনের কথা মুখের কথা সত্য হয়েছে বিদায় সে আল্লাহর নামে কসম করেছে। তো ঠিক শয়তানও আল্লাহর নামে কসম খেয়ে তাদেরকে এই কথা বলেছে। শুধু এই কথা বলে ক্ষান্ত হয় নাই, এরপরে বলছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী। নাউযুবিল্লাহ বলেন, আমি তোমাদের কি হিতাকাঙ্ক্ষী। ফাদাল্লাহুমা বিগুরুর, তারা তার ধোঁকায় পড়ে গেছে, তার ফাঁদে, তার ট্র্যাপে পড়ে গেছে। ফাদাল্লাহুমা বিগুরুর, দুইজনকে ধোঁকা দিয়ে ওই গাছের রাস্তা দেখিয়ে দিয়েছে, কাছে নিয়ে গিয়েছে। ফালাম্মা যাআকাশ শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, আল্লাহ পাক বলছেন অতঃপর যখন দুইজন ওই গাছের ফল ভক্ষণ করলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, সঙ্গে সঙ্গে ফল ভক্ষণ করার সাথে সাথেই তাদের শরীরে থাকা যে কাপড় ছিল এই কাপড় আস্তে করে খুলে পড়ে যাচ্ছে। তো যখন তাদের শরীর থেকে কাপড় পড়ে গেছে, এখন তো তারা নগ্ন, যখনই পড়ে গেছে তখনই আল্লাহ বলছেন ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, আশেপাশে তো আরো গাছগাছালি ছিল, সঙ্গে সঙ্গে তারা আশেপাশের পাতা, জান্নাতি গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকার জন্য চেষ্টা করতে থাকলো। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক তাদেরকে ডেকে বললেন ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আল্লাহ সঙ্গে সঙ্গে ডেকে বললেন এই আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে এই গাছের ধারে কাছে যেতে নিষেধ করিনি? ওয়া কুল লাকুমা, এবং তোমাদেরকে কি আমি এই কথা বলিনি ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, যে শয়তান তোমাদের জন্য সুস্পষ্ট প্রকাশ্য একজন শত্রু। আল্লাহ পাক রাগান্বিত হলেন। আল্লাহ পাক বললেন কুল নাহবিতু মিনহা জামিআ, যাও আমার জান্নাত থেকে বেরিয়ে যাও, আমার জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহ বললেন ইহবিতু মিনহা জামিআ, জান্নাত থেকে অবতরণ করে তোমরা দুনিয়াতে চলে যাও, জান্নাতে থাকার অধিকার তোমাদের এখন আর নাই, তোমরা আমার কথা শুনো নাই। তো আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পাঠালেন। বর্ণিত আছে মা হাওয়া আলাইহিস সালামকে পাঠালেন সৌদি আরবের জেদ্দায়, আদম আলাইহিস সালামকে পাঠালেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কার একটা পাহাড় আছে আদম পাহাড় বলে, ওই পাহাড়ের উপর নাকি আদম আলাইহিস সালামের ছাপ আছে, এটা ঐতিহাসিকদের কথা, এটা সম্পর্কে কোনো হাদিসের রেফারেন্স নাই, এখনো আছে, এখনো অনেক মানুষ যায় দেখতে, ছবি তুলতে দেয় না। তো দুইজনকে দুই জায়গায় আল্লাহ পাক পাঠিয়েছেন, দুজনকে খুঁজতে 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 এক পর্যায়ে তারা আরাফার ময়দানে দুজনে একসাথে মিলিত হন। সুবহানাল্লাহ। এখন অপরাধ তো করে ফেলছেন, আল্লাহর কাছে তো মাফ চাইতে হবে, আল্লাহর সন্তুষ্টি তো অর্জন করতে হবে। তো দুজন আল্লাহর কাছে কি দোয়া করবেন?
সেটাও আল্লাহ পাক মনের মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহ পাক সূরা বাকারার 37 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ পাক বলছেন ফাতালাক্কা আদম, আদম শিখে নিয়েছে মির রাব্বিহি, তার প্রতিপালকের পক্ষ থেকে, কালিমাতিন কিছু শব্দ, যে শব্দ দিয়ে আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাতাবা আলাইহি, যখন ওই শব্দগুলো দ্বারা, বাক্য দ্বারা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পাক তাদের তওবা কবুল করে নিয়েছেন। আর সেই বাক্যটা কি? সেই বাক্যটা হচ্ছে দুজন মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পারেন তো সবাই ইনশাআল্লাহ? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপর যে নবী আসেন তার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বেশ দোয়া করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি। নূহ তাদের মাঝে অবস্থান করেছে 50 বছর কম 1000, অর্থাৎ 950 বছর নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মাঝে অবস্থান করেছিল। সুবহানাল্লাহ বলবেন। আমরা 50-60 বছর হলে আমরা বুড়া হয়ে যাই। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক 950 বছর হায়াত দিয়েছেন। তো তিনি এই দীর্ঘ সময়ে তার জাতিকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, মূর্তি পূজা থেকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন। অল্প সংখ্যক মানুষ ছাড়া, অল্প, একদম অল্প, হাতে গোনা কিছু মানুষ ছাড়া আর কেউ তার উপর ঈমান আনে নাই। বরঞ্চ তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা শুরু হইল। তিনি নৌকা বানাইলেন, সেটার উপর তারা পেশাব পায়খানা করে দিল, নানানভাবে তাকে কষ্ট দিতে লাগলো। তিনি যখন নিরাশ হয়ে গেলেন তখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিনসুরনি বিমা কাযযাবুন। আয় আল্লাহ, তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে, আপনি তাদের মোকাবেলায় আমাকে সাহায্য করেন। এই কথা বলে তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন, এতটাই নিরাশ হয়ে গিয়েছিলেন যে তাদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করছেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই যে কাফেররা, এই কাফেরদের একটা কাফেরকে, একটা বাসিন্দাকেও আপনি দুনিয়ার মধ্যে জীবিত রাখেন। লা তাদার আলাল আরদ, একজনকেও আপনি ছাড় দিয়েন না। মিনাল কাফিরিনা দাইয়ারা, কেন? সে কথাও তিনি বলছেন, হে আল্লাহ, ইন্নাকা ইন তাদারহুম, যদি আপনি তাদেরকে ছেড়ে দেন, ইউদিল্লু ইবাদাকা, আপনার অন্যান্য যে ভালো ভালো নেককার মুমিন বিশ্বাসী বান্দা আছে, এদেরকেও তারা পথভ্রষ্ট করে ছাড়বে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর এদেরকে আপনি ছেড়ে দিলে এদের বংশে ঔরসী যত সন্তান আসবে সবগুলো কাফের হয়েই জন্মগ্রহণ করবে। আল্লাহ আপনি ধ্বংস করে দেন। এই বদদোয়া করার পর আল্লাহ বলছেন, তাহলে নৌকা তৈরি করো। ফাআওহাইনা ইলাইহি আনিসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ফাইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূহ। আল্লাহ বললেন যে তুমি আমার তত্ত্বাবধানে কি করো? নৌকা তৈরি করো, কিস্তি তৈরি করো। তো কিস্তি তৈরি হয়ে গেল, লম্বা অনেক ঘটনা। এরপর আল্লাহ বলছেন, লারকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। যখন সব কিছু তৈরি হয়ে গেল, আল্লাহ বললেন, ইরকাবু ফিহা, কিস্তির তোমরা আরোহণ করো। কি বলে? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই দোয়া পড়ে তোমরা সবাই কিস্তিতে চলে যাও, কিস্তিতে আরোহণ করো। সবাই কিস্তিতে আরোহণ করলো।
অর্থাৎ মুমিন বিশ্বাসী যারা। এরপরে আল্লাহ পাক তুফান দিলেন। তুফান এত ভয়ঙ্কর ছিল যে আল্লাহ পাক এটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলছেন ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল। এক একটা ঢেউ পাহাড় সম, এক একটা ঢেউ আসতো, ঢেউ দেখে মনে হতো উঁচু উঁচু পাহাড়। কি ভয়ঙ্কর অবস্থা ছিল। ওয়ানাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মানজিল। যখন নূহ আলাইহিস সালাম দেখলেন এক একটা ঢেউ পাহাড়ের মতো, তখন তার সন্তানকে তিনি ডাক দিলেন। তার সন্তান আবার এর চাইতে সবচেয়ে উঁচু যে পাহাড় ছিল ওই পাহাড়ের উঁচুতে গিয়ে চূড়ায় গিয়ে আশ্রয় নিয়েছে। তো নূহ আলাইহিস সালাম যখন দেখলেন পানির ভয়াবহতা, তার সন্তানকে ডাকলেন, এ আমার সন্তান, ইরকাব মা'না, দয়া করে তুমি আমাদের এই কিস্তিতে, এই নৌকায় তুমি আরোহণ করো। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফিরদের সাথে তুমি থেকো না। তখনও নূহ আলাইহিস সালামের সন্তানের কনফিডেন্স ছিল। কি কনফিডেন্স? আল্লাহ বলছেন ক্বালা সাআওয়ি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা। আমি এমন পাহাড়ে আশ্রয় নিচ্ছি যে পাহাড় আমাকে পানি থেকে হেফাজত করবে। এমন পাহাড়ে আমি আশ্রয় নিচ্ছি, এমন উঁচু পাহাড়, ইয়াসিমুনি, আমাকে রক্ষা করবে, মিনাল মা, পানি থেকে। এরপর সন্তানের এই কথা শোনার পর নূহ আলাইহিস সালাম বললেন লা আসিমাল ইয়াউম মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আল্লাহ ছাড়া আজকে কোনো রক্ষাকারী নাই। পাহাড়ও তোমাকে রক্ষা করতে পারবে না, আসমানও তোমাকে রক্ষা করতে পারবে না, কোনো ফেরেশতাও তোমাকে আজকে রক্ষা করতে পারবে না, তবে যদি আল্লাহ দয়া করে। এই কথা বলতে না বলতেই ওয়াহালা বাইনাহুমাল মাউজ, বড় একটা ঢেউ এসে তাদের মাঝে আড়াল হয়ে গিয়েছে। এখন আর সন্তানকে দেখা যায় না, বাবা সন্তানকে দেখে না, সন্তানও বাবাকে দেখে না। ফাকানা মিনাল মুগরাকিন, অতঃপর সন্তান ডুবে গিয়েছে, ডুবে মরে গিয়েছে। তো যখন সবাই মরে গেল, আল্লাহ পাক আদেশ করলেন ইয়া আরদু বলাই মাআকি ওয়া ইয়া সামাউ আকলিই, হে জমিন তোমার পানি তুমি শুষে নাও। ওয়া ইয়া সামাউ আকলিই, হে আসমান তুমি তোমার পানি আর বর্ষণ করো না, আটকে রাখো। ওয়াকিদাল মা ওয়া কুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বু'দান লিল কওমিজ জালিমিন। পানি চলে গেল। নূহ আলাইহিস সালামের কিস্তিটা জুদি পাহাড়ে অবতরণ করলো। এখন নূহ আলাইহিস সালামের সন্তান তো মারা গিয়েছে, বাবা হিসেবে তার মনের মধ্যে ব্যথা থাকতেই পারে, এটাই স্বাভাবিক, থাকবে এটাই স্বাভাবিক, মায়া থাকবে এটাই স্বাভাবিক। সন্তান খারাপ হলেও সন্তানের নির্যাতন দেখলে খারাপ লাগে কি লাগে না? লাগে। তো নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন আমি আমার সন্তানের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করি। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন। ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাম তার প্রতিপালকের কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, ইন্না বিনি মিন আহলি, এই যে সন্তান ডুবে মারা গিয়েছে সে তো আমার পরিবারের একজন, অর্থাৎ আল্লাহ আপনি তাকে কি মাফ করে দেন। ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর আপনার ওয়াদা সত্য, আপনি যে ওয়াদা করেন সেই ওয়াদা সর্বদা সত্যই হয়ে থাকে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললেন ক্বালা ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, এই সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে নেককার ছিল না, সে বদকার ছিল, এটা আমি ভালো করে জানি। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, সুতরাং যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে তুমি আমার কাছে দোয়া কইরো না। ইন্নী আইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন, মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহ তোমাকে উপদেশ দিচ্ছি। আল্লাহ পাকের যখন এই ধমক নূহ আলাইহিস সালাম খেলেন, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, হে আল্লাহ, আমি আপনার কাছে এমন কিছু চাওয়া থেকে আশ্রয় প্রার্থনা করছি যেই বিষয়ে জ্ঞান আমার নাই। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, হে আল্লাহ, যদি আপনি আমাকে মাফ না করেন, ওয়া তারহামনি, যদি আপনি আমার উপর দয়া না করেন, তাহলে আমি নূহ নবী ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
নূহ আলাইহিস সালাম এই দোয়া করলেন, আল্লাহ পাক তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এরপর নূহ আলাইহিস সালামের লম্বা কাহিনী। তাহলে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে রব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। এই দোয়াটাও আমরা করতে পারি। এই দোয়াটা, এই আয়াতটা সূরা হুদের 47 নম্বর আয়াত। এরপর আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সময় জন্মগ্রহণ করেন যখন চতুর্পার্শ্বে সকলেই মূর্তি পূজায় লিপ্ত। ইভেন তার পিতা আজর, সে নিজে হাত দিয়ে মূর্তি বানাইতো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, তখন তিনি দেখলেন যে তারকারাজি আকাশে। তখন মনে করলেন যে এটা আমার রব। তারকারাজি আসতে গিয়েছে, তখন বললেন না, এটা আমার রব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাদা রাব্বি। যখন আবার কি দেখলেন, চাঁদ দেখতে পাইলেন, তখন বললেন এটা আমার রব। যখন চাঁদ অস্তে চলে গেল, অদৃশ্য হয়ে গেল, তখন ইব্রাহিম বললেন লা ইল্লাম ইয়াহদিনি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এটা তো অস্তে চলে গিয়েছে, এটা আমার রব হতে পারে না। এরপর যখন সূর্য দেখলেন, তখন তিনি বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার। আরে সূর্য তো বিশাল বড়, তার আলো তো প্রখর, এটাই আমার বড় রব। উনি প্রথম এটা মনে করলেন। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। যখন সূর্য অস্ত চলে গেল, তখন তিনি বুঝলেন না, সূর্য মানুষের খোদা হতে পারে না। তারা যে সূর্যের পূজা করে, এই সূর্য কখনো খোদা হতে পারে না, কারণ খোদা কখনো অস্তে চলে যায় না। এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, বিভিন্ন প্রমাণাদি চেয়েছেন, ঈমান আনয়নের জন্য আল্লাহ পাক দেখিয়েছেন। তো তিনি যখন বড় হইলেন, হওয়ার পর তিনি তার পিতাকে বারবার বোঝানোর চেষ্টা করতেন, এটা শিরিক, এটা কইলেন না, আল্লাহ আছে, আল্লাহর উপর বিশ্বাস রাখেন। তার বাবা বিরক্ত হয়ে এক পর্যায়ে এই কথাও পর্যন্ত বলে ফেলেছে। বাবা সন্তানকে বলছে লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তোমার এই দাওয়াত থেকে যদি তুমি বিরত না হও, আমি তোমার বাবা হয়ে তোমাকে পাথর মেরে হত্যা করে ফেলব। তুমি আমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাও। তিনি নিরাশ হয়ে গেলেন। আবার একবার তিনি সকলেই যখন ঈদ করার জন্য মেলায় চলে গেছে, তখন তিনি থেকে গেছেন। থেকে কি করেছেন, তাদের সব মূর্তি ভেঙে দিয়ে বড়টার উপর কুড়াল ঝুলিয়ে দিয়েছেন তার কান্দে। তো তারা যখন সবাই আসলো, আসার পরে অনুসন্ধান করে জানতে পারলো যেটা ইব্রাহিম করেছে। এরপর তাকে আগুনে নিক্ষেপ করে বিভিন্ন কষ্ট দেওয়া হয়। তো তিনি তো একা, এক পর্যায়ে তিনি একা চলে গেছেন। এখন তিনি খুব একাকিত্ব বোধ করছেন। তখনই আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আমার তো বয়স অনেক হয়ে গিয়েছে, আমার তো কোনো ছেলে সন্তান নাই, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। সন্তান শুধু বলেন আল্লাহ আমাকে সন্তান দেন, কি বলেছেন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তার দোয়া কবুল করে সহিষ্ণু সহনশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। সেই পুত্রের নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল বড় হইলেন। ইসমাঈল বড় হইলেন। বড় হওয়ার পর দুজন মিলে আল্লাহর নির্দেশে এখন কি করবেন, কাবা নির্মাণ করবেন। কি করবেন, কাবা নির্মাণ করবেন। আল্লাহ পাক বলছেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি রব্বি জাআল হাযা বালাদান আমিনা, এই মক্কাকে আপনি নিরাপদ বানায় দেন। সুবহানাল্লাহ পড়েন। মক্কা নিরাপদ কি নিরাপদ না? ওয়ারযুক আহলাহু মিনাত থামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং রিজিক দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। মক্কাকে আল্লাহ পাক কি নিরাপদ বানিয়েছেন, নিরাপদ শহর বানিয়ে আল্লাহ পাক বলছেন ওমান দাখালাহু কানা আমিনা, মক্কায় যে প্রবেশ করবে সে নিরাপদ। মক্কায় যদি কোনো অপরাধী ঢুকে যায়, সেখানে তাকে প্রহার করা যাবে না, শাস্তি দেওয়া যাবে না, সেখান থেকে তাকে বের হতে হবে, তারপর তাকে পাকড়াও করে শাস্তি দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময়
আম ক্ষমা ঘোষণা করেছেন, একদম সকলকে ক্ষমা করে দিয়েছেন, তবে অল্প সংখ্যক কিছু মানুষ ছাড়া। এর মধ্যে একজন ছিল ইবনে খাতাল। সে জানতো যে কাবায় থাকলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিবেন না। তো যখন মক্কা বিজয় হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে সে কাবায় গিয়ে কাবার গিলাফ ধরে বসে আছে। কারণ সে জানে যে কাবার গিলাফ ধরে থাকলে তাকে আর কেউ মারতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন সবাইকে মাফ করে দিয়েছেন, কিন্তু অল্প সংখ্যক কিছু মানুষ ছাড়া। এর মধ্যে একজনের নাম ছিল ইবনে খাতাল, মুআল্লিকুম বিআস্তারিল কাবা। সে কাবার পর্দাকে, কাবার গিলাফকে ধরে সে ঝুলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যে এই কয়েকজনের নাম বললেন, এর মধ্যে ইবনে খাতাল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে খাতালকে ধরে নিয়ে আসো, তাকে শাস্তি দেওয়া হবে। কারণ কেন শাস্তি দেওয়া হবে? কারণ সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পর সে আবার মুরতাদ হয়ে গিয়েছে। মুরতাদের শাস্তি কি আজকে আলোচনা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ। একজন মুসলমানের রক্তপাত করা, যে মুসলমান এই কথা বলে, এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহর রাসূল, এরকম সাক্ষ্য প্রদানকারী মুসলমানের রক্তপাত করা বৈধ হবে না। ইল্লা বিইহদা সালাতিন, তবে তিনটি কারণ যদি পাওয়া যায় তাহলে মুসলমানকে হত্যা করা কি হবে? বৈধ হবে। এক নম্বর হচ্ছে আত-তাইয়িবু জানি, বিবাহিত ব্যভিচার পুরুষ এবং নারী। বিবাহিত ব্যভিচার করলে তার শাস্তি কি? হত্যা। এই ধরনের মানুষকে হত্যা করা বৈধ। এরপর আল্লাহর রাসূল বলছেন, আন-নাফসু বিন-নাফসি, কোন মানুষ যদি অন্যায়ভাবে আরেকজন মানুষকে হত্যা করে তাহলে এর শাস্তি স্বরূপ হত্যাকারীকেও হত্যা করা বৈধ হবে। 3 নম্বর, আল্লাহ রাসূল বলছেন, আত-তারিকু লিদীনি, যে ব্যক্তি তার ধর্ম তথা ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলাম ধর্ম পরিত্যাগ করবে, মুরতাদ হয়ে যাবে, তাকে কি করা বৈধ? বলেন, তাকে হত্যা করা বৈধ হবে। ইবনে খাতাল সে শুধু ধর্ম ত্যাগই করে নাই, বরঞ্চ সে মুসলমান হওয়ার পর একজন সাহাবী এবং একজন দাসকে হত্যা করেছে। সে মুসলমান হয়েছিল এই জন্যই যে মুসলমান হয়ে মুসলিম পরিচয়ে আমি অমুক অমুককে হত্যা করি। শুধু সে হত্যা করেই ক্ষান্ত হয় নাই, সে নবীজির নামে ব্যঙ্গ করত, বিদ্রুপ করত। এই জন্য অল্প সংখ্যক কিছু ছাড়া সকলকে মাফ করে দিয়েছেন। অল্প সংখ্যক কিছু মানুষ যাদেরকে নবীজি কি করেছেন? হত্যা নির্দেশ দিয়েছেন, তাও 2 জন মাত্র। আর অল্প সংখ্যক কিছু ছিল, এরা মাফ চেয়েছে, এদেরকে আল্লাহ রাসূল কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তাহলে এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো কিছু দোয়া আছে। 13 নম্বর পারার সূরা রাদের 40 নম্বর এবং 41 নম্বর, এই 2টা আয়াতের মধ্যে তিনি দোয়া করছেন। অর্থাৎ যখন তিনি তার বাইতুল্লাহর কাজকে তিনি কি করে দিয়েছেন? শেষ করে দিয়েছেন। এবং যখন আল্লাহ পাকের নির্দেশ আসলো যে ইসমাইল এবং হাজেরাকে ছেড়ে তুমি ফিলিস্তিন চলে যাও, তখন যাওয়ার সময় এই দোয়া করেছেন, আল্লাহ এই শহরকে নিরাপদ বানায় দেন, এই শহরবাসীকে রিজিক দিয়ে আপনি ভরপুর করে দেন, নিরাপদ বানায় দেন। আল্লাহ কবুল করেছেন। এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আপনি আমাকে নামাজ কায়েমকারী বানায় দিন। ওয়া মিন যুররিয়্যাতি, আমার বংশে যত সন্তান আসবে সকলকে নামাজ কায়েমকারী, নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দিন। সুবহানাল্লাহ বলেন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের রব, আমি যে মাত্র আপনার কাছে দোয়া করেছি, মেহেরবানি করে আমার এই দোয়া আপনি কবুল করে নিন। এরপরে আরো দোয়া করছেন, রব্বানা গফিরলি
ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। হে আমাদের প্রতিপালক, আপনি আমাকে মাফ করেন। ওয়ালিওয়ালিদাইয়া, আমার পিতা মাতাকে আপনি মাফ করেন। ওয়ালিল মুমিনিনা, এবং কিয়ামত পর্যন্ত যত বিশ্বাসী আসবে, মুমিন আসবে, তাদের সকলকে মাফ করে দিয়েন। কোন দিন? ইয়াউমা ইয়াকুমুল হিসাব, কিয়ামতের দিন। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সকলকে যেন আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাবের দিন যেন আল্লাহ মাফ করে দেন, এই দোয়া 1000 বছর আগে করে দিয়েছেন। তাহলে আমরা আমাদের সন্তানদের জন্য কি দোয়া করব? এই দোয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানায় দিন। ওয়া মিন যুররিয়াতি, আমার বংশে যত সন্তান আসবে, সন্ততি আসবে, সকলকে আপনি কি বানায় দিন? নামাজি বানায় দিন। সন্তান যদি নামাজ না পড়ে, দেখছেন কথা শুনছে না, বেশি বেশি আল্লাহর কাছে কি এই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এরপর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ব্যাপক লম্বা কাহিনী। ওনার সম্প্রদায় কি করত? সমকামিতা করত, পুরুষে পুরুষে গুনাহের কাজ করত। অনেক বোঝানোর পরে, অনেক ভাবে বলার পরেও কোনো কাজ হচ্ছে না। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি নাজ্জিনি ওয়া আহলি মিম্মা ইয়ামালুন, আল্লাহ এই আমার এই সম্প্রদায় যে অপকর্ম করছে, এই অপকর্ম থেকে আমাকে এবং আমার পরিবারকে আপনি মুক্তি দান করেন। কারণ একবার ফেরেশতা আসছে, আযাব দেওয়ার জন্য ফেরেশতা আসছে। এদিকে লূত আলাইহিস সালামের স্ত্রী যখন শুনলো যে সুন্দর সুন্দর যুবক আসছে, আস্তে করে পিছনের গেট দিয়ে বের হয়ে এলাকায় গিয়ে ঘোষণা করে দিয়েছে যে দেখো, ঘরের মধ্যে গিয়ে অনেক সুন্দর সুন্দর যুবক আসছে। তো যুবকরা, ফেরেশতা আসছে আযাব দেওয়ার জন্য, আর কওমের লোকেরা আসছে কি? আকাম করার জন্য। তো যাই হোক, লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে তুমি তোমার সন্তানদের এবং মুমিন বিশ্বাসী যারা, এদেরকে নিয়ে তুমি চলে যাও, তবে ইল্লা ইমরাআতাক, তোমার স্ত্রীকে নেওয়া যাবে না। কানাত মিনাল গাফিরিন, কারণ তোমার স্ত্রীও তাদের অপরাধে সমান অপরাধী। কারণ কি করতো? হেল্প করতো। কেউ আসলে, কোনো পুরুষ আসলে, সুদর্শন যুবক আসলে হেল্প করতো। সে তো মহিলা ছিল, কিন্তু হেল্প করার কারণে, রাস্তা দেখিয়ে দেওয়ার কারণে সে কি সমান গুনাহের ভাগীদার। তো আল্লাহ পাক লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকে আল্লাহ পাক কবুল করলেন। এরপরে কাহিনী আপনারা জানেন, পুরো গোত্রকে আল্লাহ পাক কি করছেন? ফেরেশতা দিয়ে উল্টিয়ে দিয়েছেন। এখন আছে না নাই? মৃত্যু সাগর, এখানে কি কিছু দিলে এটা কি আর নিচে যায় না। এরপর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এমন রোগ দিয়েছেন, আস্তে আস্তে করে তার পাশ থেকে সবাই চলে গেছে, শুধুমাত্র তার স্ত্রী ছাড়া। এমন রোগ দিয়েছেন, তিনি কখনো শব্দ প্রকাশ করে আল্লাহ পাকের যে এই যে অসুস্থতা, এই যে নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, এটার কোনো বিরক্তি তার মধ্যে প্রকাশ পায়নি। সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 3 বছর, 7 বছর, 18 বছর, আবার কেউ একটু বাড়ায় বলেন 40 বছর। কিন্তু বিশুদ্ধ রেওয়ায়াত হচ্ছে মোটামুটি 18 বছর তিনি এমন রোগে আক্রান্ত ছিলেন যে আশপাশে কেউ ছিল না, কেবলমাত্র তার স্ত্রী ছাড়া। তিনি ধৈর্য ধরেছেন। আল্লাহ পাকের এই অসুস্থতা যে দিয়েছেন, এর উপর অসন্তুষ্ট হন নাই, বরঞ্চ আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন। এই দোয়াটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যেও উল্লেখ করে দিয়েছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ বলছেন, ওয়া আইয়ুবা ইন্নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলছেন, আইয়ুবের কথা তুমি স্মরণ করো, যখন আইয়ুব তার রবকে ডেকে তার রবের কাছে দোয়া করে বলতে লাগলো, আন্নী মাসানিয়াদ-দুররু, হে আমার প্রতিপালক, আমাকে দুর্দশা, আমাকে অসুস্থতা পাকড়াও করে ফেলেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে রব, আপনি তো সব কিছু দেখছেন, আপনি তো দয়ালুদের চাইতে অধিক দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে যখন আইয়ুব আলাইহিস সালাম এইভাবে দোয়া করলেন,
সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার দোয়া কবুল করে তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম পরিপূর্ণ সুস্থ। এই যে দোয়া, এই দোয়া আমরা কখন করব? আমাদের যখন অসুস্থতা হবে, আমাদের যখন বিপদ আসবে, দুর্দশা হবে, দুর্দশাগ্রস্ত হয়ে যাব, তখন আমরা এই আইয়ুব আলাইহিস সালামের শেখানো দোয়া আমরা আল্লাহর কাছে করব ইনশাআল্লাহ। এরপর ইউনুস আলাইহিস সালাম কি দোয়া করছেন? আল্লাহ পাক ইউনুস আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠাইলেন। তিনি দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছেন। তার জাতি তার কথাই শুনছে না, এমনকি এই ভয় দেখিয়েছেন যে 3 দিন পর আল্লাহর আযাব আসবে। এই ভয় দেখিয়ে তিনি অভিমানে তার গোত্র থেকে তিনি লোকালয়ে চলে গিয়েছেন, এলাকা ছেড়ে চলে গিয়েছেন অভিমান করে। তো এদিকে তার সম্প্রদায়ের লোকেরা ভয় পেয়ে গেল, যেহেতু মনে মনে বিশ্বাস ছিল আর কি, যেহেতু ইউনুস বলছে আযাব আসবে, তাহলে তো আসলে আযাব আসবে। 2 দিন চলে গেছে। 3য় দিনের মাথায় যখন তারা দেখলো কালো মেঘ আস্তে আস্তে করে তাদের আকাশে কি হচ্ছে, একত্রিত হচ্ছে, তখন তারা সত্যিকার অর্থে ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার সাথে সাথে তারা একটা বুদ্ধি করলো, তাদের যত বাচ্চা কাচ্চা পশু পাল আছে সব নিয়ে তারা মাঠে চলে গেছে। বিশাল ময়দানে চলে গিয়ে সবাই মিলে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, দোয়া করতেছে। আযাব কিন্তু চলে আসছে, এখনই কি আযাব পড়বে। এই মুহূর্তে তারা যখন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের এই দোয়া, তাদের এই তওবা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহর আযাব চলে আসার পর, দোয়া করার পর আল্লাহ আযাব কারো থেকে কি সরায়া দেন নাই, শুধুমাত্র ইউনুস আলাইহিস সালামের সম্প্রদায় থেকে আযাব সরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, লাম্মা আমানু, যখন তারা সবাই মাঠে ময়দানে উপস্থিত হয়ে আমার উপর ঈমান আনয়ন করেছে, কাশাফনা আনহুমুল আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আযাবকে তাদের উপর থেকে সরিয়ে দিয়েছি। ইউনুস আলাইহিস সালাম কোথায়? উনি চলে গেছেন, উনি রাগ করে চলে গেছেন, কিন্তু এটা আল্লাহ পাকের কাছে ভালো দেখায়নি। তো আল্লাহ পাক তার উপর সামান্য অসন্তুষ্ট হয়েছেন। তো ইউনুস আলাইহিস সালাম কোথায় গেলেন? একটি নৌকায় উঠলেন। কোথায় উঠলেন? নৌকায়। এলাকা ছেড়ে চলে যাবেন, সাগর পাড়ি দিতে হবে, বা নদী ছিল নদী পাড়ি দিতে হবে। এখন হঠাৎ করে নৌকা ফুটা হয়ে কি পানি উপরে উঠা শুরু করলো, ফুটা বন্ধ করে দিয়েছে। এখন এক পাশ হয়ে যাচ্ছে, এই পাশ থেকে পানি আবার পড়ছে। মানুষ বেশি। এখন তারা চিন্তা করলো যে একজন মানুষ বেশি হয়ে গিয়েছে। ওই লিফটে একজন মানুষ বেশি হলে লিফট চলে? লিফট চলে না, সিগন্যাল দেয় যে মানুষ বেশি হয়ে গিয়েছে, কমাতে হবে। তো তখন তারা সবাই চিন্তা করলো একজন লোক বেশি আছে, এই একজন লোককে যেভাবে হোক এখান থেকে সরাতে হবে। তারা কিন্তু মাঝ পথে আছে, সরাতে হবে মানে তাকে ফেলে দিতে হবে এখান থেকে, কিছু করার নাই। তো এখন তারা লটারি দিয়েছে। এই লটারির মধ্যে প্রথমবার ইউনুস আলাইহিস সালামের নাম আসছে, আবার দিয়েছে, আবারও ইউনুস আলাইহিস সালামের নাম আসছে, আবারও দিয়েছে, আবারও ইউনুস আলাইহিস সালামের নাম আসছে। আবার ইউনুসকে কেউ চিনে না। তো সকলেই ধারণা করেছে সে মনে হয় চোর, বা সে মনে হয় পালিয়ে এসেছে ইত্যাদি। তো রেওয়ায়াতে এসেছে ইউনুস আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে তাকে ফেলে দেওয়া হবে, তো তাদের ফেলে দেওয়ার আগেই তিনি সাগরে ঝাঁপ দিলেন, পানিতে ঝাঁপ দিলেন। তো ইউনুস আলাইহিস সালাম পানিতে ঝাঁপ দেওয়ার সাথে সাথে বিশাল আকারের একটা মাছ তাকে গিলে ফেলেছে। কার হুকুমে? আওয়াজ করে বলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ পাক আবার মাছকে আদেশ করলেন, এই যে ইউনুসকে তুমি গিলেছো, এটা গলৎকরণ করার জন্য নয়, এটা খাওয়ার জন্য নয়, বরঞ্চ তোমার মধ্যে তুমি কারাগার তৈরি করো যেখানে ইউনুস থাকবে, এটাকে তুমি খেতে পারবা না। মাছ গিলে ফেলছে। ইউনুস আলাইহিস সালাম অন্ধকারের মধ্যে
অন্ধকারের মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোনো আলো নাই, কোনো বাতাস নাই, অন্ধকার আর অন্ধকার, ভিতরে গরম আর গরম, গরমে আস্তে আস্তে চামড়াগুলো কেমন যেন গলে যাচ্ছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব ভয়ঙ্কর অবস্থায় দিন পার করছেন। যখন মাছ তাকে গেলে ফেললো তখন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ আমার উপর কি হয়েছেন, নাখোশ হয়েছেন, রাগ করে আমার সম্প্রদায়কে ছেড়ে আসা আমার উচিত হয় নাই। আল্লাহ পাক আমার কাছ থেকে এটা আশা করেন নাই, বিধায় আল্লাহ পাক আমার উপর রাগান্বিত হয়েছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কি করবেন, কিভাবে দোয়া করবেন? আল্লাহ বলছেন ফানাদা ফিজ যুলুমাত, মাছের পেটের যে গভীর অন্ধকার, এই অন্ধকারের মধ্যে তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাকা আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি স্বীকার করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের ভুল বুঝতে পারলেন, ভুল বুঝে আল্লাহর কাছে তওবা করলেন, দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস যখন আমার কাছে দোয়া করলো, ফাস্তাজাবনা লাহু আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি সে যে টেনশনের মধ্যে ছিল মারা যাবে, এই টেনশন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করলাম। সুবহানাল্লাহ। এজন্যই দেখবেন মানুষ যখন বিপদে পড়ে যায় তখন কি বলা শুরু করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন আমার আপনার সামনে কোনো বিপদ চলে আসবে, যখন কোনো খারাপ অবস্থা চলে আসবে, তখন আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া বেশি বেশি পাঠ করলে আশা করা যায় আল্লাহ পাক বিপদ আপদ থেকে হেফাজত করবেন। তাহলে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছেন। আমরা বিপদ আপদে পড়লে এই দোয়াটা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই যে নবীদের যে শেখানো দোয়া, এই দোয়াগুলো বেশি বেশি করবার তৌফিক দান করুন, বলুন আমিন। কোরআনুল কারীমে যে দোয়াগুলো আছে এই দোয়াগুলো বেশি বেশি করা, কারণ এই দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছিল। রব্বানা যালামনার দোয়া কবুল হয়েছে কি হয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামের রব্বি হাবলি মিনাস সালিহিনের দোয়া কবুল হয়েছে কি হয় নাই? রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি এই দোয়া কবুল হয়েছে কি হয় নাই? মক্কাকে নিরাপদ শহর বানানো এই দোয়া কবুল হয়েছে কি হয় নাই? দোয়া কবুল হয়েছে, তিনি কবুল করে নিয়েছেন। এজন্য আমরা আল্লাহর কাছে এই দোয়াগুলো করব। আরো বাকি অর্ধেক আলোচনা আমরা আগামী সপ্তাহে করব ইনশাআল্লাহ। এখন আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات.
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب أني مسني الضر وأنت أرحم الراحمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين آي الله আমাদের আজকের তাফসীর মাহফিলকে কবুল করে নেন আজকের তাফসীর মাহফিলের উসিলায় আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা maaf করে দেন আর রব্বুল আলামিন আমাদের মনের নেক আশা নেক ইচ্ছাগুলোকে আপনি পূর্ণ করে দেন আর রব্বুল আলামিন আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন আমাদের রিজিকে হায়াতে বরকত দান করেন ইয়া আল্লাহ বেশি বেশি কুরআনুল কারীমের কথা বলার এবং শোনার তৌফিক দান করেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী